নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একজন শিক্ষক বা তিনি শিক্ষক নাও হতে পারেন, নূর আহমেদ লস্কর, তিনি আমার কাছে জানতে চেয়েছেন বা প্রশ্ন করেছেন। তিনি দুটো প্রশ্ন করেছেন, আমি সেই দুটো প্রশ্নেরই উত্তর দিচ্ছি। তিনি বলছেন, দাদা, দুটো সমস্যা নিয়ে যদি একটু আলোচনা করেন তো আমরা বড় উপকৃত হই বা হব। এক, যিনি 1/4/2024 বা ধরুন তারপরে বা 2/4 বা 5/4/2024 রিটায়ার করলেন, তিনি তো ওই 5 লাখ টাকা পাবেন না পাবেন না। আর দুই, যে মাসে 5 তারিখে রিটায়ার করেছেন সেই মাসের পুরো বেতন বা অনারিয়ামটা তিনি পাবেন কি না, দয়া করে একটি ভিডিও করে জানাবেন, কৃতজ্ঞ থাকব। নূর আহমেদ ভাই, একটা কথা পরিষ্কার করে বলে দিই যে যেহেতু এসএসকে এমএসকে শিক্ষকদের জন্য একটি নোটিফিকেশনে রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে 5 লাখ টাকার ঘোষণা করা হয়েছে, কিন্তু সেখানে একটা সমস্যা আছে যে 1 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট এসএসকে এমএসকে 65 এদের জন্য ছিল। সেটা 5 লাখ টাকা হয়েছে কি না ডিপার্টমেন্টাল কোনো নোটিফিকেশন না আসা পর্যন্ত কনফার্ম হতে পারছি না। আর গত 13 তারিখে মাননীয় শিক্ষামন্ত্রী যদিও বলেছেন যে 60-65 উভয়ের জন্যই 5 লাখ টাকা করা হয়েছে, তবুও আমি বলবো যতক্ষণ পর্যন্ত না এই বিষয়ে কোনো নোটিফিকেশন আসছে মিশনের তরফ থেকে বা শিক্ষা দপ্তরের তরফ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কনফার্ম করতে পারছি না যে 65দের জন্য 5 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট হয়েছে কি না। আর আপনি এখানে উল্লেখ করেননি যে 60 অপশনকারী নাকি 65 অপশনকারী, কোন বয়সে তিনি রিটায়ার করেছেন। যদি 60 অপশন নিয়ে থাকেন এবং রিটায়ার করে থাকেন এপ্রিল মাসের যে কোনো তারিখে, 1 তারিখের পর বা 1 তারিখ থেকে যে কোনো সময় রিটায়ার করে থাকেন, তাহলে তিনি 5 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন 60 অপশন নিয়ে থাকলে। কিন্তু 65 অপশনে যদি থাকেন তিনি 1 এপ্রিলের আগে 1 লাখ টাকা অবশ্যই পাবেন, কারণ তখনও 5 লাখের ঘোষণা হয়নি। কিন্তু 1 এপ্রিলের পরে 5 লাখ হবে কি না সেটি নোটিফিকেশন জারি হওয়ার পরেই কনফার্ম করা যাবে। অতএব অপেক্ষা করুন একটু, আপনার কি নোটিফিকেশন আসে তারপরে আপনিও জানতে পারবেন। অবশ্যই আমি ভিডিও করে দিয়ে দেব। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 1 তারিখের পরে বা যে 5 তারিখে, কোনো মাসের 5 তারিখে রিটায়ার করেছেন, তিনি পুরো মাসের বেতন পাবেন কি না। হ্যাঁ, 1 তারিখ পর্যন্ত এর ধরা হয় যে সে পুরো মাসের বেতন পাবে না, কিন্তু 2 তারিখ থেকে একদম 30 বা 31 তারিখ পর্যন্ত কেউ যদি রিটায়ার করে থাকেন তাহলে তার নির্দিষ্ট বেতন পুরো মাসেরই পাবেন। 1 তারিখে রিটায়ার করলে আগের মাসের বেতন পর্যন্ত তিনি পাবেন, যে মাসে রিটায়ার করবেন সেই মাসের বেতন কিন্তু পাবেন না। তাহলে আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন, এবং অন্যান্য যে সমস্ত শিক্ষক বা অন্য কেউ তাদের মনে যদি এরকম কোনো প্রশ্নের উদয় হয়ে থাকে তাহলে তারাও নিশ্চয়ই উত্তর পেয়ে গেলেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।